যদি তুমিও কোনো বিবাহিত মহিলাকে আকৃষ্ট করতে চাও তাহলে আমি যে পদ্ধতিগুলো বলতে চলেছি সেগুলো অবশ্যই অনুসরণ করো। আর হ্যাঁ বন্ধুরা, বিবাহিত মহিলাকে আকৃষ্ট করার সময় কোন বিষয়গুলোর ওপর খেয়াল রাখা উচিত সেটাও আজকের এই ভিডিওতে আমি বলবো। তাহলে চলুন শুরু করা যাক। যদি তুমি কোনো বিবাহিত মহিলাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাও তাহলে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ যদি তার স্বামী বা তার পরিবারের কেউ তোমার এই কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তারা রেগে গিয়ে তোমার ওপর আক্রমণও করতে পারে। তাই বিবাহিত মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই সতর্ক থাকা দরকার। বেশিরভাগ সময় বিবাহিত মহিলারা অনেকের কাছে আকর্ষণীয় লাগে, কারণ কিশোরী বা কম বয়সী মেয়েদের তুলনায় তাদের শরীর সম্পূর্ণ বিকশিত থাকে। কম বয়সী মেয়েদের শরীরের গঠন সম্পূর্ণ হয় না, কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটি সম্পূর্ণ পরিণত হয়। এই কারণেই তারা অনেক পুরুষের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। অধিকাংশ পুরুষ বিবাহিত মহিলাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চান। যদি তোমারও কোনো বিবাহিত মহিলার প্রতি অ্যাট্রাকশন থাকে এবং যদি তুমি চাও যে সে তোমার লাভার হোক, তাহলে এই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করে চলো। তাহলে আর দেরি কিসের, চলো মূল আলোচনায় যাওয়া যাক। অনেক ছেলেরই বিবাহিত মহিলাদের নিজের প্রতি আকৃষ্ট করার অভিজ্ঞতা থাকে না, তাই তারা ভয় পায়। কিন্তু একটা কথা বলে রাখি, বিবাহিত নারীদের আকৃষ্ট করার সময় একদমই ভয় পাওয়া চলবে না। কারণ বিবাহিত মহিলারা খুব ভালোভাবেই বুঝতে পারে যে কে তাদের প্রতি আগ্রহ দেখাচ্ছে। অনেক বিবাহিত মহিলা তাদের দাম্পত্য জীবনে সুখী নন এবং তারা প্রায়ই ভাবেন, যদি আমার বিয়ে না হতো অথবা যদি আমার স্বামীকে ছেড়ে অন্য কারো সঙ্গে থাকতে পারতাম তাহলে অনেক ভালো হতো। একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমাকে এমন কোনো বিবাহিত মহিলাকে পটাতে হবে যার স্বামীর সঙ্গে তার সমস্যা রয়েছে। যদি তুমি এমন কাউকে খুঁজে পাও তাহলে তোমার ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা আছে অনেক গুণ বেশি। কিন্তু মনে রেখো, প্রথমবারের মতো কেউ অপরিচিত পুরুষের প্রতি সহজে সাড়া দেয় না। প্রথম 1-2 বার হয়তো সে কোনো প্রতিক্রিয়া দেবে না, তাই বলে তোমাকে ঘাবড়ালে চলবে না। তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে। প্রতিদিন তোমাকে তাকে ইশারা করতে হবে। যদি তুমি প্রতিদিন তার সামনে আসো তাহলে সে তোমাকে লক্ষ্য করবে এবং বুঝতে পারবে যে তুমি তাকে পছন্দ করো, তুমি তার প্রতি আসক্ত। এরপর লক্ষ্য করবে যে সেও তোমাকে লক্ষ্য করা শুরু করবে এবং ধীরে ধীরে তোমার ডাকে সাড়া দেবে। অধিকাংশ ছেলের মতে তারা ভাবে যে বিবাহিত নারীরা সহজে প্রতিক্রিয়া দেয় না, কিন্তু আসল সত্য হল বিবাহিত নারীরা সাড়া দিতে চায়, তবে সমাজের বাধার কারণে তারা কিছু করতে পারে না। তারা একটু সময় নিয়ে ভেবেচিন্তে তবেই কোনো সিদ্ধান্ত নিতে চায়। যদি তুমি সপ্তাহের 7 দিনই তার আশেপাশে থাকো এবং তাকে দেখতে পাও তাহলে ধীরে ধীরে সেও তোমাকে প্রতিক্রিয়া দেওয়া শুরু করবে। কিছুদিন পর সে নিজে থেকেই তোমার অপেক্ষা করতে শুরু করবে, কারণ তুমি তার অভ্যাসে পরিণত হয়ে গেছ। নাম্বার 2, যখনই তুমি সেই বিবাহিত নারীকে দেখবে তখন তার প্রতি ভালোবাসার দৃষ্টি রাখবে। সে যখনই তোমার দিকে তাকাবে তার মনে হওয়া উচিত যে তুমি তাকে সত্যিই ভালোবাসো। যদি তুমি তার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকাও তখন দেখবে সেও ধীরে ধীরে তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে এবং নিজে থেকেই তোমার কাছে আসবে। তবে এটা কিন্তু মোটেও সহজ নয়। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গেই করতে হবে। যখন তুমি লক্ষ্য করবে যে সেই নারী তোমার দিকে দেখছে বা তোমার প্রতি আগ্রহ দেখাচ্ছে, তখন তার সঙ্গে একা দেখা করার সুযোগ তৈরি করতে হবে এবং কথা বলার চেষ্টা করতে হবে। কোনো মহিলার মন জয় করতে হলে তাদের সঙ্গে কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যখন তুমি কোনো বিবাহিত মহিলার সঙ্গে দেখা করবে তখন একদমই ভয় পাবে না। যদি তুমি ভয় পাও তাহলে সেও তোমার থেকে দূরে সরে যাবে। যদি তুমি নিজের ব্যক্তিত্বকে ভালোভাবে উপস্থাপন করতে পারো তাহলে সেই বিবাহিত নারী তোমার প্রতি দুর্বল হবে এবং তার মনের কথা তোমার সঙ্গে শেয়ার করবে। সে তার জীবনের সমস্যাগুলো তোমাকে বলবে। যদি তুমি প্রতিদিন তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখো তাহলে সে খুব তাড়াতাড়ি তোমার ইঙ্গিত বুঝে ফেলবে। তবে একটা কথা মনে রাখবে, কখনো তাকে এক দৃষ্টিতে ঘুরে দেখবে না যেন। যদি কোনো ছেলে খারাপ উদ্দেশ্যে কোনো মেয়ের দিকে তাকায় তাহলে মেয়েরা কখনোই তাকে গুরুত্ব দেয় না। প্রথমে সেই নারীর সমস্যাগুলো বোঝার চেষ্টা করো, তার অনুভূতি জানার চেষ্টা করো। তাহলেই কোনো নারী তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তোমাকে ভালোবাসবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। তুমি যদি তাকে ইমপ্রেস করার জন্য কোনো মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমার অনেক বড় ভুল হবে। এতে সে তোমার থেকে দূরে সরে যাবে। তুমি যদি কোনো নারীর কাছে মিথ্যে বলো যে তুমি খুবই বড়লোক, তোমার অনেক টাকা আছে, তাহলে সে তোমাকে সেইভাবেই কল্পনা করবে। কিন্তু যখন সত্য সামনে আসবে তখন সে তোমাকে একজন মিথ্যাবাদী মনে করবে।
বিবাহিত নারীদের ক্ষেত্রে অধিকাংশ নারীর কাছে সৌন্দর্য কিংবা টাকার প্রতি অতটা আগ্রহ থাকে না, কিন্তু তাদের সৎ ও বিশ্বাসযোগ্য পুরুষের প্রয়োজন। অনেক ছেলেরা নারীদের সামনে নিজেকে আত্মবিশ্বাসী হওয়ার ভান করে, কারণ তারা মনে করে যে নারীদের সামনে আত্মবিশ্বাসী হয়ে থাকা উচিত, কিন্তু বাস্তবে তারা যে সত্যিই আত্মবিশ্বাসী নয়, নারীরা এটা প্রথম দেখাতেই বুঝে ফেলে। আর ছেলেরা ভাবে যে নারীরা তার আত্মবিশ্বাসে মুগ্ধ, তাই সে আরও বেশি নিজেকে আত্মবিশ্বাসী করার চেষ্টা করে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কখনো নিজের সঙ্গে অন্য কোনো পুরুষের তুলনা করবে না। অনেক সময় দেখা যায় স্কুল বা কলেজে কোনো পুরুষ যদি গাড়ি নিয়ে আসে, তা দেখে অনেক মেয়ে আকৃষ্ট হয়ে যায়। এরপর তুমিও ভাবলে মেয়েদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য তোমাকেও গাড়ি নিয়ে যেতে হবে। তাহলে এটা কিন্তু অনেক বড় ভুল। কখনো নিজের সঙ্গে অন্য কোনো পুরুষের তুলনা করবে না। অনেক সময় দেখা যায় স্কুল, কলেজ বা কর্মক্ষেত্রে কোনো পুরুষ যদি দামি গাড়ি বা বাইক নিয়ে আসে, তা দেখে অনেক মেয়ে আকৃষ্ট হয়ে যায়। এরপর তুমিও ভাবলে মেয়েদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য তোমাকেও গাড়ি নিয়ে যেতে হবে বা অন্যের মতো সাজতে হবে। তাহলে এটা কিন্তু অনেক বড় একটি ভুল ধারণা। নিজের পরিচিতি ও নিজের মৌলিকত্ব রক্ষা করা হল যেকোনো মানুষকে আকৃষ্ট করার প্রথম এবং প্রধান শর্ত। তুমি যখন নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করতে শুরু করো, তখন তোমার নিজস্ব ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। মহিলারা খুব সহজেই ধরে ফেলতে পারেন যে একজন পুরুষ কখন নিজের স্বাভাবিক রূপ ঢাকতে চাইছে আর কখন সে কারো অনুকরণ করছে। কারো কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য কৃত্রিমতা বা অন্যকে নকল করার কোনো প্রয়োজন নেই। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব যে কিভাবে নিজের মৌলিক ব্যক্তিত্ব ধরে রেখে এবং আত্মসম্মান বজায় রেখে অন্যের মনে নিজের স্থান তৈরি করা যায়। বিবাহিত বা পরিপক্ক নারীদের মনস্তাত্ত্বিক দিকগুলো সাধারণ কিশোরী বা অল্প বয়সী মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা হয়। তারা জীবনের অনেক জটিলতা ইতিমধ্যেই দেখেছেন, তাই বাইরের চাকচিক্য বা কৃত্রিম আচরণের চেয়ে একজন পুরুষের মানবিক গুণাবলী, দায়িত্ববোধ এবং আন্তরিকতা তাদের কাছে অনেক বেশি প্রাধান্য পায়। প্রথমত আমাদের বুঝতে হবে কেন অন্যের সঙ্গে তুলনা করা ভুল। যখন তুমি ভাববে যে অমুক ব্যক্তির মতো টাকা বা গাড়ি না থাকলে আমি কারো মন জয় করতে পারব না, তখন তোমার নিজের ভেতরে এক ধরনের হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়। এই হীনমন্যতা তোমার হাঁটাচলা, কথা বলার ধরন এবং যোগাযোগের সময় স্পষ্টভাবে ফুটে ওঠে। একজন পুরুষ যখন নিজের ক্ষমতা ও পরিস্থিতি নিয়ে আত্মবিশ্বাসী থাকেন, তখন তার সেই মানসিক জড়ি সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়। তাই কখনো নিজের সামাজিক বা আর্থিক অবস্থাকে অন্যের সঙ্গে তুলনা করে নিজের মান ছোট করবে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল কথা বলার শিল্প বা কমিউনিকেশন স্কিল। যেকোনো পরিপক্ক নারীর সঙ্গে সম্পর্কের মূল ভিত্তি হল সুন্দর ও শালীন কথোপকথন। তোমার কথা বলার মধ্যে যেন সবসময় স্পষ্টতা এবং সম্মান বজায় থাকে। নারীরা এমন পুরুষদের পছন্দ করেন যারা তাদের কথা মন দিয়ে শোনেন। অনেক সময় দেখা যায় পুরুষরা শুধু নিজেদের গল্প করতে ভালোবাসেন, কিন্তু একজন নারীকে আকৃষ্ট করার সহজ উপায় হল তাকে বলতে দেওয়া এবং তার কথা গভীর মনোযোগ দিয়ে শোনা। সে যখন বুঝতে পারবে যে তার অনুভূতি ও চিন্তাভাবনাকে তুমি মূল্যায়ন করছ, তখন সে তোমার প্রতি স্বাভাবিকভাবেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। তৃতীয়ত আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স। পরিবার বা দাম্পত্য জীবনে নানা ধরনের টানাপোড়েন থাকে। কোনো নারী যখন মানসিক অশান্তির মধ্য দিয়ে যান, তখন সে এমন একজন মানুষকে পাশে চায় যে তাকে বিচার না করে কেবল একটু মানসিক সমর্থন দেবে। তুমি যদি তার কথা শুনে তাকে শান্ত করতে পারো, তার বিরক্তির কারণগুলো সহানুভূতির সঙ্গে বোঝার চেষ্টা করো, তবে তুমি তার জীবনের এক অনন্য জায়গায় পৌঁছে যাবে। মনে রাখবে, বস্তুগত উপহার বা দামি জিনিসের চেয়ে মানসিক শান্তি অনেক বেশি মূল্যবান। চতুর্থ বিষয় হল তোমার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। টেক্সট টু স্পিচ বা ভয়েস ওভারের সময় যেমন উচ্চারণের স্পষ্টতা দরকার, তেমনি বাস্তবে মানুষের যোগাযোগের সময় শারীরিক ভাষার ভূমিকা থাকে সবচেয়ে বেশি। তোমার দাঁড়ানোর ভঙ্গি, চোখের দৃষ্টি এবং মুখের অভিব্যক্তি যেন সবসময় নম্র ও আত্মবিশ্বাসী হয়। কোনো নারীর দিকে তাকানোর সময় তোমার দৃষ্টিতে যেন কোনো প্রকার অশালীনতা না থাকে। শালীন ও গভীর দৃষ্টি একজন নারীর মনে তোমার প্রতি সম্মান তৈরি করে। যদি সে লক্ষ্য করে যে তোমার দৃষ্টিতে আন্তরিকতা আছে, তবে সে তোমার উপস্থিতিতে নিজেকে নিরাপদ মনে করবে। পঞ্চম মূল কথা হল দূরত্ব ও সীমানা বজায় রাখা। খুব বেশি ব্যাকুলতা বা সবসময় তার পেছনে লেগে থাকা কোনো ভালো লক্ষণ নয়। তুমি যদি প্রতিদিন ২৪ ঘণ্টা তার আশেপাশে থাকার চেষ্টা করো বা তাকে বারবার মেসেজ ও কল করো, তবে সে বিরক্ত হতে পারে এবং তোমাকে সহজলভ্য বা ডেসপারেট মনে করতে পারে। নিজের একটি নিজস্ব জীবন, কাজ ও লক্ষ্য থাকা উচিত।
তুমি যখন তোমার কাজ ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবে এবং পাশাপাশি তাকে সময় দেবে তখন তোমার প্রতি তার আগ্রহ বহুগুণ বেড়ে যাবে। কারণ মহিলারা সেই পুরুষদেরই বেশি পছন্দ করেন যাদের নিজস্ব জীবন ও লক্ষ্য রয়েছে। ষষ্ঠত, সততা ও স্পষ্টবাদিতা। অনেক সময় পুরুষরা ভাবেন যে ছোটখাটো মিথ্যা বললে বা বাড়িয়ে কথা বললে নারীরা খুশি হন। কিন্তু সত্য কখনো চেপে রাখা যায় না। সত্য যখন প্রকাশ পাবে তখন অর্জিত সব বিশ্বাস মুহূর্তের মধ্যে ভেঙে যাবে। যেকোনো সম্পর্কের ভিত্তি দাঁড়িয়ে থাকে বিশ্বাসের ওপর। তুমি যেমন তেমনি নিজেকে প্রকাশ করো। তোমার সফলতা, তোমার ব্যর্থতা, তোমার সীমাবদ্ধতা সবকিছুর প্রতি সৎ থাকো। একজন সৎ পুরুষ সব সময় মহিলাদের কাছে শ্রদ্ধার পাত্র। সপ্তমত, ধৈর্য ও সহনশীলতা। কোনো গভীর সম্পর্ক একদিনে তৈরি হয় না। পরিপক্ক নারীরা হুট করে কোনো সিদ্ধান্ত নেন না। তারা সময় নেন, পর্যবেক্ষণ করেন এবং বোঝার চেষ্টা করেন যে সামনের মানুষটি সত্যিই কতটা বিশ্বস্ত। তাই প্রথম দিকে সে যদি তোমার দিকে বেশি সাড়া না দেয় তবে ধৈর্য হারাবে না। তাকে তার মতো সময় দাও। জোড়াজুড়ি বা তাড়া দিলে হিতে বিপরীত হতে পারে। ধৈর্য ধরে সঠিক সময় ও সুযোগের জন্য অপেক্ষা করাই বিচক্ষণতার পরিচয়। অষ্টম পয়েন্ট হল কৌতুকবোধ বা সেন্স অফ হিউমর। জীবনের কঠিন পরিস্থিতিতে মানুষকে হাসাতে পারা একটি চমৎকার গুণ। তবে খেয়াল রাখতে হবে যে তোমার কৌতুক যেন কারো অনুভূতিতে আঘাত না করে বা কোনো বাজে রসিকতা না হয়। শালীন ও বুদ্ধিদীপ্ত কৌতুক দিয়ে যদি তুমি তার মুখে হাসি ফোটাতে পারো তবে সে তোমার সঙ্গ উপভোগ করবে এবং তোমার সাথে কাটানো সময়গুলোকে ইতিবাচক হিসেবে মনে রাখবে। নবম গুরুত্বপূর্ণ দিক হল ব্যক্তিগত যত্ন ও পরিচ্ছন্নতা। দামি পোশাক বা দামি ব্র্যান্ড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার পোশাক যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং তোমার পরিপাটি ভাব বজায় থাকে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া, ভালো সুগন্ধি ব্যবহার করা এবং নিজেকে গুছিয়ে রাখা এগুলো একজন মানুষের ব্যক্তিত্বের পজিটিভ দিক তুলে ধরে। যে পুরুষ নিজের যত্ন নিতে জানে না সে অন্য কারো দায়িত্ব নিতে পারবে না, এমনটাই সাধারণ ধারণাতীত নীতি। দশম ও চূড়ান্ত কথা হল আত্মসম্মান রক্ষা করা। ভালোবাসার বা আকর্ষণের নামে কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। যদি বোঝো যে সামনের মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না বা তোমার অনুভূতি নিয়ে খেলা করছে তবে সেখান থেকে সম্মানজনকভাবে সরে আসাই শ্রেয়। নিজের আত্মসম্মান ধরে রাখতে পারলে সমাজ ও সম্পর্ক সব জায়গাতেই তুমি মূল্যায়ন পাবে। সুতরাং বন্ধুদের উদ্দেশ্যে বলব, অন্যের সাথে প্রতিযোগিতা বা তুলনা করা বন্ধ করো। তোমার ভেতরের সেরা রূপটিকে বাইরে নিয়ে আসো। নিজেকে একজন নীতিবান, সৎ, রুচিশীল এবং দায়িত্বশীল পুরুষ হিসেবে গড়ে তোলো। যখন তুমি ভেতর থেকে একজন যোগ্য মানুষ হয়ে উঠবে তখন তোমাকে আকৃষ্ট করার জন্য আলাদা কোনো কৌশল বা মিথ্যা আবরণের আশ্রয় নিতে হবে না। মানুষ নিজে থেকেই তোমার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এখান থেকে কিছু নতুন ধারণা পেয়ে থাকেন তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই ধরনের আরও জীবনমুখী ও বাস্তবসম্মত পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ব্যক্তিত্বের যত্ন নিন। ধন্যবাদ।